গুড মর্নিং। আমি সুশি, তোমরা দেখছো সুশি লাইফস্টাইল। চলো আজকের ছোট্ট ভিডিও শুরু করা যাক। তো দেখো, আমি ঘুম থেকে উঠে গেছি, আর উঠেই আমার প্রথম কাজ হলো বিছানাটাকে ক্লিন করে নেওয়া। তো আমি বিছানাটাকে পরিষ্কার করে ওই চাদরটায় আবার ভালো করে পেতে দিলাম। তারপর চলে যাব ব্রাশ করতে। এই যে কলগেট ব্রাশ নিয়ে ব্রাশ করে নিলাম। এখন আমার থাইরয়েডের ওষুধটা খেয়ে নেব। চলো, থাইরয়েডের ওষুধটা খেয়ে নিয়েছি, তারপর ঘরটাকে একটু পরিষ্কার করে নেব। ঘরের মেঝেটা পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিলাম। এখন সকালের কাজ মোটামুটি আমার প্রায় হয়েই গেল। বেশি কিছু কাজ থাকে না, সব কিছু মাই করে নেয়। ঝাঁট দেওয়ার পর আমার কিছু ড্রাই ফ্রুটস ভেজানো থাকে। এই যে এটাই এখন খাবার পালা, অল্প কিছুই। চলো খেয়ে নিই। ওটা তো খাওয়া হয়ে গেল। তারপর খাওয়ার পর চলে আসলাম, এই যে কিছু জামা কাপড় আছে ভাইয়ের, আর বিছানার চাদর আছে, ওগুলোই এখন মেশিনের মধ্যে দিয়ে দেব। জামা কাপড় সেরকম খুব একটা হয় না, যা টুকটাকগুলো হয় মা হাতে কেচে দেয়। বিছানার চাদর, জিন্স প্যান্ট, এইগুলো বেশিরভাগ মেশিনেই কাচা হয়। তো আমি এগুলো দিয়ে দিলাম, জামা কাপড়গুলো ভরে দিয়ে এবার একটু লিকুইড দিয়ে দেব। আমাদের মা কাকিমারা তো হাতেই জামা কাপড় কাচতো, কিন্তু এখন মেশিন হয়ে কাজ অনেক সহজ হয়ে গেছে। লিকুইডটা দিয়ে দিলাম। লিকুইডটা দেওয়ার পর মেশিনে কিছু সেটিংস ইয়ে আছে, ওটা ঠিক করে দেব। তারপর জ্যাকটা গুজে চলো মেশিন চালু করে দেব। ও নিজের মতো কাজ করতে থাকুক, আমিও ওদিকে টুকটাক কিছু কাজ আছে সেটা সেরে নেব। এই যে হয়ে গেল মোটামুটি, এবার স্টার্ট করে দিলাম। তারপরে নিজের মতো চলুক, আর আমি ওদিকে স্নান টান সেরে নিই। স্নান করে চলে এলাম। স্নানটা বেশিরভাগ দিনই সকালের দিকেই হয়ে যায়, এই 9টার মধ্যে কি 9:30টার মধ্যে হয়ে যায়। সিঁদুর আর টিপ পরে নিয়েছি। এরপর যাব একটু ঠাকুর ঘরে। আমাদের ঠাকুর ঘরের সিংহাসন, আপনারাও দেখুন, সকলের দিনটি ভালো কাটবে। ঠাকুর ঘরে এসেছি, একটু শ্রীমদ্ ভগবদ্গীতা পাঠ করব। শ্রীমদ্ ভগবদ্গীতা পাঠ করে আসছি। চলুন তাহলে আমি পড়ে নিই। এরপর আর তোমাদের সঙ্গে কথাই হয়নি। তো দুপুরের লাঞ্চে ছিল থোড়, ওটা থোড়ের তরকারি আর আলু ভাজা, পটল ভাজা, আলু দিয়ে ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল, আর এই যে সবার প্রিয় সাদা ভাত। চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। দুপুর গড়িয়ে এখন বিকেল হয়ে গেছে। আমি আসলাম একটু ঘর বারান্দাটা ঝাঁট দেওয়ার জন্য। ঘর বারান্দাগুলো ঝাঁট দিয়ে নিয়েছি। এই যে একদম বাইরে পর্যন্ত পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিলাম। তোমাদেরও চলো দেখাই কেমন লাগছে আমাদের ড্রয়িং রুমটা। একটু পরিষ্কার গোছগাছ করে রেখেছি। দেখো, এটা আমাদের ড্রয়িং রুম। চলো এটা তো দেখে নিলে। এরপর আরেকটু পরে গিয়েছিলাম একটু উপরতলায়, ছাদে গেছিলাম। তো ভাবলাম তোমাদেরও একটু দেখাই। আমাদের দোতলার বারান্দা থেকে বাইরের চারিপাশটা কত সুন্দর লাগছে। আর আজকের আবহাওয়াটাও খুব সুন্দর ছিল, একদম বিকেলবেলা তো, ওই জন্যই ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি। তোমরাও দেখো, এদিকটা পুরো গ্রাম এলাকা, খুবই সুন্দর লাগছিল। আর এই যে দেখো, এই সাইডটা করে আমাদের এগুলো দোতলার রুম, এখনও কমপ্লিট হয়নি, কিছুই হয়নি, শুধু ঢালাইটাই হয়েছে। আস্তে আস্তে তোমাদের সঙ্গেও শেয়ার করব যখন কাজগুলো হবে। এখনও অনেক কাজ বাকি আছে, দেখা যাক কবে হয়। আর এই যে এবার এসছি ছাদে। ছাদটা দেখো কতটা বড়। আর হ্যাঁ, আমাদের বাড়ির ওই দিকে না একটা গঙ্গাও আছে।
গঙ্গায় মাঝে মাঝে নৌকা নিয়ে ঘুরতে যাওয়া হয়, অনেক দিন আগে গেছি, এর মধ্যে আর যাওয়া হয়নি। আর ঢালাইয়ের সময় ছাদে যেই জলটা দেওয়া হয়েছিল সেই জলের কিছুটা অংশ এখনও রয়ে গেছে। আমি লাস্ট দীপাবলিতে ছাদে এসেছিলাম, তারপর আর আসাই হয়নি। চলো নিচে যাই, দেখা হবে অন্য একটা ভিডিওতে। সবাইকে টাটা।